এখানে ইফতারের সাথে দেয়া হয়েছে $100। অলরেডি ইফতার বিতরণ শুরু হয়ে গেছে, ইফতার পৌঁছে যাচ্ছে লাইনে লাইনে। আর এরকম কোরআন শরীফ রাখা আছে সব জায়গায়। আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব মদিনার ইফতার আয়োজন। তাই শপিং এরিয়া কোনটা বলে আপনি মনে করছেন? গরম নিয়ন্ত্রণের জন্য অসংখ্য ফ্যান রয়েছে এখানে। জাজাকাল্লাহ আমাদেরকে এই যে শোরবা আছে না, শোরবাটা দিল আর কি উনি। আপনারা ইফতারে কোথায় থেকে পাবেন, কিভাবে পাবেন, এটা বিষয়। কিন্তু আমি $100 পাইছি। মাশাআল্লাহ, কি চমৎকার একটা ইফতার প্যাকেট। এখানে আনুমানিক মিনিমাম 20 লাখ থেকে 25 লাখ মানুষের ইফতার আয়োজন করা হয় প্রত্যেক দিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি মদিনাতুল মুনাওয়ারা থেকে। আর আজকে আমরা যাচ্ছি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মসজিদে। আর সেখানে গিয়েই আজকে আমরা ইফতার করব, দেখাবো মদিনায় কিভাবে ইফতার করা হয় আর সেখানে ইফতারের আইটেমে কি কি থাকছে। আমরা ভিজিট করব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। তাহলে মদিনাল মুনাওয়ারার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ আল নববী, যেখানে আমরা দেখব সেই ঐতিহাসিক ইফতারের যে আয়োজন, মাইলকে মাইল জুড়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সাথে একসাথে ইফতার। আমিন কুমিল্লা আলা চিটাগাং আলা নোয়াখালী। কুমিল্লা। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? কই যাচ্ছেন? মসজিদ নববী না, সাবা মসজিদ যাবো। হারামে যাই। সাবা মসজিদ থেকে ইনশাআল্লাহ কোবাতে যাবো। কোবাতে যাইয়া ওই জায়গায় বন্ধু বান্ধবরা ঘুরে নিয়ে আসি ইনশাআল্লাহ। হারাম শরীফে ইফতারি হইব। এই দেখুন, আমরা যারা মদিনাতে আছি চাইলে আমরা যে কোনো জায়গায় ঘুরতে পারতেছি। আপনারা সৌভাগ্যবান। মানে মন চাইছে এই মসজিদ সেই মসজিদ, আলহামদুলিল্লাহ। এখন যাবে কুবা মসজিদে, 2 রাকাত নামাজ পড়বে, একটা না 70টা উমরা হজের সমান সওয়াব পাবে। কারণ রমজান মাস, সুবহানাল্লাহ, 70 গুণ দ্বিগুণ করা হয়েছে, 70 ভাগ বেশি দেওয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। ঠিক আছে। আমরা 7 মসজিদ এরিয়ার ওই দিক থেকে একটা ট্যাক্সি নিয়েছিলাম 10 রিয়াল দিয়ে। এরপরে আমরা দাউদিয়া বিল্ডিংয়ের ওই এরিয়াটাতে নামছি। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মসজিদে নববীর দিকে। ইনশাআল্লাহ আমরা সেখানে গিয়ে আসরের নামাজ আদায় করব। মসজিদে নববীর আশপাশে যারা মদিনায় আসবে তাদের জন্য কম খরচে সস্তায় শপিং এরিয়া কোনটা বলে আপনি মনে করছেন? আপনি যদি অনেক বেশি পরিমাণ নিতে চান তাহলে রয়েছে সুকাল খুদরা বা হোলসেল যে মার্কেট রয়েছে মদিনার মুনাওয়ারা মসজিদ নববী থেকে 3 কিলোমিটার, 2.5 কিলোমিটার ভিতরে। এরপরে আপনি যে এলাকা উঠবেন সেই আশেপাশেও অনেক রেস্টুরেন্ট, হোটেল, এইসব দোকানগুলো রয়েছে, সেখান থেকে নিতে পারেন। দ্বিতীয় আরেকটা জায়গা রয়েছে মদিনার মুনাওয়ারা 310 নম্বর গেটটা বের হলে যে কুবা রোড বা কুবা এভিনিউ, ওই এরিয়াতেও কিন্তু প্রচুর পরিমাণ দোকান রয়েছে এবং ওখান থেকে নিতে পারেন। আরও একটি দোকান রয়েছে 303 নম্বর গেটটা বের হলেই এই পুলমান জমজমের পাশেই আর সাফিয়া মিউজিয়াম রয়েছে, সেই মিউজিয়ামের পাশ দিয়েও আরও একটি মার্কেট রয়েছে, সেখান থেকেও আপনারা বাজার করতে পারেন। সবচেয়ে অবাক হওয়ার যে ব্যাপারটা, অন্য এরিয়া থেকে মসজিদের নববীর আশপাশের ভিতরে প্রবেশ করলে কেমন যেন হৃদয় শীতল করা একটা অনুভূতি হয়। এখানকার বাতাসটাই অন্যরকম। এখানে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে, সেই যত বড় পাষণ্ডই হোক না কেন, সে যদি মদিনাতে একবার আসে তার বারবার এখানে আসার জন্য মন কাঁদবে, ব্যাকুল হয়ে যায়, মদিনায় পড়ে থাকবে। এটা হচ্ছে 327 নম্বর গেট। আমরা 326 নম্বর গেট দিয়ে প্রবেশ করব। আরেকটি বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করি, এই যে বাইরে বাউন্ডারিতে যেই গেট নাম্বারটি দেখা রয়েছে 327, মানে এই বাউন্ডারি গেটের নাম্বারটা শুরু হয়, সিরিয়ালটা শুরু হচ্ছে 3 দিয়ে, 301, 302 এরকম ভাবে শুরু হয়। আর একদম মসজিদের নববীর যে গেটগুলো হয় সেটি হয় নাম্বার 1 দিয়ে, এবং হাম্মাম যে রয়েছে সেই হাম্মামের গেটগুলোর মার্কিং শুরু হয় হচ্ছে 2 দিয়ে। 200 সিরিয়ালে হচ্ছে হাম্মাম, 300 সিরিয়ালে বাউন্ডারি গেট, আর 100 সিরিয়ালের যেটা আছে সেটি হচ্ছে অরিজিনালি মসজিদের নববীর গেট নাম্বার। শত শত ছাতা এখানে মুসল্লিদের ছায়া দিয়ে যাচ্ছে। গরম নিয়ন্ত্রণের জন্য অসংখ্য ফ্যান রয়েছে এখানে। এদিকে দেখেন, প্রতিটা ছাতার নিচে 2টি করে কুলিং ফ্যান দেয়া আছে। প্রত্যেকটি মুসলিমের ভিতরে একটি আকাঙ্ক্ষা তৈরি হয়ে থাকে, আমি কবে যাব সেই মদিনায় যেখানে শুয়ে আছে আমার প্রিয় নবী
এখন আমরা সেই মদিনাতেই অবস্থান করছি। শতার হাজার মুসল্লি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর হেঁটে যেতে নূর নবী হযরত। মদিনায় লাখ মুসল্লির সমাগম হয়, সেখানে এই লাখো মুসল্লির ইফতার কিভাবে তারা নিয়ন্ত্রণ করে, কি কি থাকে সেই মদিনার ইফতারে, সব কিছু তুলে ধরার চেষ্টা করব। দেখুন ইফতার পৌঁছে যাচ্ছে লাইনে লাইনে। ইফতারের জন্য বাইরে সারিবদ্ধ হয়ে লাখ লাখ মানুষ বসে পড়েছে। চলুন আমরা ভেতরে গিয়ে দেখব। ভাবে লাখ লাখ মুসল্লি বসে পড়েছেন, তবে ভেতরে যারা বসেন তাদের বেশিরভাগই কিন্তু আরাবিয়ান, মানে লোকাল সৌদিয়ান যারা আছে তারাই সাধারণত ভেতরে বসে। আপনিও চাইলে এখানে বসতে পারেন। আমরা আজকে ইফতার করব কবির বাইরে যেই ছাতার মতো জায়গা রয়েছে সেখানে, আর এগুলো হচ্ছে সব জমজমের কূপের পানি দেওয়া হয় এখানে। অলরেডি ইফতার বিতরণ শুরু হয়ে গেছে, এই দেখেন লাইনে লাইনে সব ইফতার দিয়ে দিচ্ছে। আর এরকম কোরআন শরীফ রাখা আছে সব জায়গায়, যেখানে থেকে কোরআন নিয়ে আপনারা পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন। এই পরস্পরের প্রতি ভ্রাতৃত্ব দেখলেই বোঝা যায় ইসলাম কতটা সুন্দর, কতটা মুগ্ধ, কতটা শৃঙ্খল। লাখ লাখ মানুষের মধ্যে কোনো ঝগড়া বিবাদ বাক বিতণ্ডা কিছু নেই। এদিকে মানুষের চাপ বেড়ে যাওয়ার কারণে তারা জায়গাটি প্রসারিত করে দিচ্ছে, আর কিছু কিছু এরিয়া বন্ধ করে দিচ্ছে, যেন যেই সাইডে চাপ সৃষ্টি হয়েছে সেই দিক থেকে লোক এদিকে প্রবেশ করতে না পারে। ইফতারের আগেই ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম পেশ করে বের হয়ে তারপরে আমরা ইফতারে বসবো। ইফতারের আগে দেখেন মুসল্লিদের এখানে আনাগোনায় মুখরিত হয়ে গেছে। সবার একটা ইচ্ছা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সালাম পৌঁছানো। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে বের হয়ে যাচ্ছি। 41 নম্বর গেট দিয়ে, 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হয়। আমাদের ভাই বসে আছে ওইদিকে, আমাদের জন্য অপেক্ষা করতেছে। এদিকে সালাম দিয়ে বের হইলাম, আর এদিকে হচ্ছে রিয়াজুল জান্নাহ। আর রিয়াজুল জান্নাহ যারা একবার স্লট বুকিং করবেন তারা দ্বিতীয়বার 1 বছরের মধ্যে 365 দিনের মধ্যে আর চান্স পাবেন না। এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য। আমি একবার রিয়াজুল জান্নাহ ভিজিট করেছি, পরে আমি চেষ্টা করেছি আর সেখানে বুকিং দিতে পারিনি। দেখুন এই যে খাবারের প্যাকেট সব রেডি। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে ক্লিনিংয়ের ব্যাপার সবসময় মাথায় থাকে। দেখেন ইফতার শুরুর আগেই কিন্তু এই যে বলদিয়ার যে ক্লিনিং গাড়িগুলো আছে সেগুলো চলে আসছে। আমরা 19 নাম্বার ওই যে ওই রাস্তা দিয়ে প্রবেশ করবো আর কি। এদের সাথে আমরা এক কাতারে বসে ইফতার করবো ইনশাআল্লাহ। এখানকার ভলেন্টিয়ারগুলো খাবার লাইনে লাইনে দিতে শুরু করেছে। আমরা এই যে ব্রেড রেখেছি, এখানে প্রতি লাইনেই এভাবেই খাবার দিয়ে যাচ্ছে। মাশাআল্লাহ কি চমৎকার দেখা যাচ্ছে। লাখ লাখ মুসল্লিদের সাথে ইনশাআল্লাহ আজকে আমরা ইফতার করব। আলহামদুলিল্লাহ। ভাই এর আগে এখানে কতবার ইফতার করার সৌভাগ্য হয়েছে আপনার? আমি অসংখ্যবার 17 বছর এখানে আছি, যে কতবার করছি। 17 বছর এখানেই আছেন মদিনাতেই? আমি আমার ফ্রেন্ড প্রায় 17 বছর যাবত আমরা। মাশাআল্লাহ। আজকে এটাই হচ্ছে মসজিদে নববীতে আমার প্রথম ইফতার। আলহামদুলিল্লাহ।
আল্লাহ আমাকে যেন প্রতি বছর এখানে বারবার আসার তৌফিক দান করেন। আর এটা এমন একটা জায়গা, এখানে ধনী গরিব বড় কে কে কোন দেশি সেটা আসলে কেউ সবাই দেখে না। এক ভাষা- কাতারে দাঁড়িয়ে জি, একভাবে কারো নামাজ ভাষা কেউ পড়ছে। বুঝে না, ইশারা ইঙ্গিতে একসাথে সবাই যে ইফতারটা করছে, এটা আসলে মানে অসাধারণ একটা অনুভূতি এখানে। এটা ইসলামের ভ্রাতৃত্ব। আলহামদুলিল্লাহ। জি আজকে আমরা এখানে একত্রে ইফতার করছি, বিভিন্ন দেশ থেকে আসা বিভিন্ন ভাষাভাষীর লোকজন। সেই সাথে আমরা বাংলাদেশে এখানে চারজন আছি, আমি আছি, আমাদের ফিজ ভাই আছে, তারপরে আছে আমাদের মামুন ভাই, এরপরে আছে আমাদের ফ্রেন্ড হোসাইন ভাই। জি ভাই এখানে যে ইফতার দেওয়া হয় আনুমানিক প্রত্যেক দিন কি পরিমাণ মুসল্লি এখানে ইফতার করে? এখানে আনুমানিক মিনিমাম 20 লাখ থেকে 25 লাখ মানুষের ইফতার আয়োজন করা হয় প্রত্যেক 20 দিন। থেকে 25 লাখ প্রত্যেক দিন? জি প্রত্যেক দিন। এবং এই খাবারগুলো একটা কোম্পানি, তারা বিভিন্ন কোম্পানি রয়েছে এবং তাদের এক একটা নাম্বার রয়েছে, প্রায় 20 থেকে 25টা কোম্পানি তারা এই খাবারগুলো কালেক্ট করার পরে তারা চেক করে প্রথম, এরপরে তারা প্যাকিং করে এই মসজিদ নববীতে নিয়ে আসে এবং এই খাবারগুলো দেয়া হয় ব্যক্তি মালিকানা যারা রয়েছে, বিভিন্ন সংস্থা, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন দেশ থেকে তারা আসে এবং তারা এই খাবারগুলো দেয় এবং হাজিদের জন্য এই খাবারগুলো প্রত্যেক দিন বন্টন করতে থাকে এই মসজিদ নববীতে। শুধু মসজিদে নববী নয় এবং অন্যান্য মসজিদগুলোতে এরকমভাবেই ইফতার দেওয়া হয়। এই যে একজন খাবার হ্যাঁ, এই যে এখন খাবার নিয়ে আসবে এখন। বক্সে চলে আসে। জি, আরেকটা এই- ব্যাপার, এখানে এই যে অসংখ্য ছাতা রয়েছে, এগুলো কিভাবে বন্ধ? এগুলো মেশিনের মাধ্যমে একসাথে সবগুলো বন্ধ হবে। যেমন ওই পাশটা এখন কিছুক্ষণ পূর্বেই বন্ধ হলো, এখন বন্ধ হবে আবার এই পাশটা, সবগুলো একসাথে, ছাতাগুলো সবগুলো একসাথে বন্ধ হবে এখন। আমরা এই এত সুন্দর চমৎকার দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখুন কি চমৎকার ভাবে ছাতাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে, ইফতারের সময় ঘনিয়ে আসছে, রোদ আস্তে আস্তে কমে যাচ্ছে আর সেই সাথে ছাতাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। দেখেন যে দেখুন এভাবে প্যাকেট বাই প্যাকেট ইফতারগুলো বিলি হচ্ছে। ছাতার বন্ধ হওয়ার আগের দৃশ্য আর ছাতা বন্ধ হওয়ার পরের দৃশ্য কি চমৎকার। পুরো এরিয়াটা দেখুন এখন একবার। ইফতারের সময় ঘনিয়ে আসছে আর এদিকেই আমাদের সামনে রাখা বক্স থেকে এখন ইফতারগুলো বের করে বিতরণ শুরু হবে। মাশাআল্লাহ, চমৎকার, শুকরিয়া। ব্লগার দেখুন সৌদি আরবের ভাইয়া, কি চমৎকার একটা ইফতার প্যাকেট, এখানে রয়েছে বিস্কিট, ব্রেড। পানি আছে। দেখুন এই যে আমরা রয়েছি এখন মসজিদের নববীতে আর এখানে ইফতারের সাথে দেয়া হয়েছে $100, দেখেন US ডলার। কিন্তু অনেকেই পাইছে অনেকেই পায় নাই। এখন আমি এটা কিভাবে পাইলাম, এটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি, যে এটা আমার কাছে কিভাবে আসলো আর আপনারা কিভাবে পেতে পারেন। $100, 500 রিয়াল, 1000 রিয়াল আপনারা ইফতারে কোথায় থেকে পাবেন, কিভাবে পাবেন। অনেক সময় দেখি মক্কা এবং মদিনায় প্যাকেটের মধ্যে 500 রিয়াল আছে, এইটার আসলে রহস্যটা কি, আপনি কি বলবেন এই বিষয়ে? কয়েকদিন আগে কিন্তু আমি $100 পাইছি। জানেন কেন? কেমনে? আমি এই যে পকেট থেকে টাকাটা বের করে $100 বের করে এটার ভিতরে রাখে তারপরে আমি ভিডিওটা বানাইছি। এরকম $100 রেখে তারপর ভিডিও বানাই। $100 পাইছি। এগুলো সম্পূর্ণ মিথ্যা ভিডিও। কেউ এগুলো টাকা দেওয়ার যে রহস্যটা, আমি এইভাবে পকেট থেকে ভিতরে রাখা আচ্ছা। তারপরে ভিডিও বানাইছিলাম। আচ্ছা, এটার একমাত্র কারণ কি তাহলে? ওই যে ভাইরাল হওয়ার ধান্দা। ভাইরাল হওয়া অনেকে আছে, ইন্দোনেশিয়ান এবং মালয়েশিয়ান অন্যান্য জায়গা থেকে আসে, তারা কি করেন এই প্যাকেটের ভিতরে টাকা রাখা ভিডিও বানায়, পাশে যে থাকে সে থেকে আরে ওর প্যাকেটে টাকা আমার প্যাকেটে টাকা নাই কেন। এটা কিন্তু সম্পূর্ণই মিথ্যা ভিডিও। আমিও কিন্তু এটা বোঝানোর জন্য একটা ভিডিও বানাইছিলাম শর্ট করে। তো অনেকে কি করেন এই টাকাগুলো নিয়ে ব্যাগের মধ্যে রাখা তারপরে ভিডিও বানান, এগুলো আসলে ঠিক না। এটা এক ধরনের ধোঁকাবাজি, এবং কারণ শুধুমাত্র আপনি view হওয়ার জন্য এই কাজগুলো হ্যাঁ করে। আপনি দেখাচ্ছেন এটা যে আসলে- মসজিদে নববীতে টাকা দিচ্ছে বা রিয়াল দিচ্ছে, ডলার দিচ্ছে, বাট এটা তো সত্যি নয়। এখানে সবাই আসলে ভিডিও ছবি ভাইরাল করার জন্য এই ট্রিক্সটা কাজে লাগায়। আমরা ওই যে আমি যেরকমটা দেখালাম যে প্যাকেটের মধ্যে $100 রয়েছে, অ্যাকচুয়ালি এই ডলারটা আমি নিজে রাখছি, এরকমভাবে রেখে রেখে সবাই ভিডিওটা করে। দেখুন এখানে
আরাবিয়ানরা ইফতার করছে, আর এখানে ওনারা আমাদেরকে এই যে শোরবা আছে না, শোরবাটা দিল আর কি উনি। কি চমৎকার! জাজাকাল্লাহ। কি খবর? দেখুন, এটা হচ্ছে শোরবা, আর এটা হচ্ছে চা, এটা হচ্ছে টক দই, সাথে আছে এখানকার রুটি, একটা ব্রেড, লাবান, জুর, একটা ছোট্ট বিস্কিট, এরপরে এটা কি ভাই? আমাদের সামনে আছেন বাংলাদেশের দুঃখ সবচেয়ে জনপ্রিয় একটা আজান দিছে? খুব দ্রুতই আজান হবে, সবাই দোয়া কালাম পড়ছে। প্রথমবার ইফতার করতেছি, তাও অনেক বাংলাদেশি, পাকিস্তানি ভাই, আফগানিস্তানি ভাই, আরবিয়ান ভাই, সবার সাথে মিশরের অনেক মানুষ একসাথে এখানে ইফতার করে। আজান দিয়ে দিল মসজিদে নববী থেকে। আজান হয়ে গেছে, এখন সবাই ইফতার করছে। মদিনায় দেয়া ইফতারগুলোর মধ্যে সবচেয়ে বেশি সেরা হচ্ছে এটা, কারণ এই দইটা খাওয়ার পরে শরীরটা যেমন ঠান্ডা হয়, মনে হয় স্টামিনা ফিরে পাচ্ছি, সারাদিনের যে ক্লান্তি সেটা দূর হয়ে যায়। তবে এখান থেকে কিন্তু শোরবা দেওয়া হয় না, শোরবা আমাদের পেছনে কিছু ওমানি ছিল, তারা হচ্ছে শোরবা দিয়েছিল, সেটা আর কি আমরা টেস্ট করলাম। শোরবাটা বেশ কার্যকরী। আজকে যে শোরবাটা খেলাম, এর আগে যেই শোরবা এখানে টেস্ট করছি সেটার থেকে বেস্ট। এখানে আরও আছে বিস্কিট, এই বিস্কিটটা আছে, হ্যাঁ, এরপরে আছে আমাদের হচ্ছে এই ব্রেড। এই ব্রেডটা যদিও প্যাকেটে দেয় না, এটা সম্ভবত অন্য কোনো সংগঠন এটা আলাদাভাবে দেয়। এছাড়া আছে খেজুর। তো আমরা এখন খাওয়া দাওয়া করি, ইফতার শেষ করে আমরা এখানে নামাজ পড়বো। নামাজ পড়ে পরিষ্কার করা হয় দ্রুত গতিতে, আর যেন কার্পেটগুলো নষ্ট না হয় এই জন্যই কিন্তু এই পলিগুলো দেওয়া হয় গার্বেজ হিসাবে। এরপরে এই যেরকম বস্তায় উঠিয়ে সরাসরি 5 মিনিটের মধ্যে সব ক্লিন হয়ে যায়, লাইনের পর লাইন। এরপর এখানে সবাই কাতারে দাঁড়িয়ে যাবে। খাওয়া দাওয়া শেষ, এরপরে এখন হচ্ছে আমরা গাওয়া খাচ্ছি। আর এখন আমরা রয়েছি হচ্ছে আমরা যেখানে ইফতার করলাম সেটারই নিচে আন্ডারগ্রাউন্ডে। এটি হচ্ছে পার্কিং। আমাদের এক ভাই আসছে, ওনার গাড়িতে করেই আমরা চলে যাব। ইফতার শেষ করলাম, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। এরকম নতুন নতুন অসংখ্য ব্লগ আসবে মক্কা মদিনা সহ সৌদি আরবের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য সম্পূর্ণ এরিয়াগুলোর। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।